2023 সালের পর প্রথমবার এপ্রিল মাসে রাশিয়া দখলের চেয়ে বেশি এলাকা হারিয়েছে। যদিও এই অগ্রগতি খুবই সীমিত, তবু এটি যুদ্ধের স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে। ড্রোন নির্ভর হামলা, জ্বালানি অবকাঠামোতে আঘাত এবং দীর্ঘপাল্লার স্ট্রাইক এখন সংঘাতের মূল কৌশল হয়ে উঠেছে। সব মিলিয়ে যুদ্ধ এখন শুধু ফ্রন্টলাইনে নয়, বরং গভীর ভূখণ্ডে ছড়িয়ে পড়া এক দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হয়েছে। আবাসিক ভবন ও দোকানসহ বেসামরিক অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে। একই দিনে দক্ষিণাঞ্চল খেরসনেও হামলায় নিহত হন বেশ কয়েকজন। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধক্ষেত্র থেকে দূরের এলাকাও এখন হামলার আওতায়, যদিও মস্কো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে বিরল এক ঘটনায় ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে মস্কোর একটি অভিজাত আবাসিক ভবনে। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি রুশ কর্তৃপক্ষের। তবে রাজধানীর এত কাছে আঘাত বড় নিরাপত্তা বার্তা দিচ্ছে। আকাশপথ এখন যুদ্ধের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। এদিকে রাশিয়া ৮ ও ৯ মে ভিক্টোরি ডে উপলক্ষে ২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। মস্কো আশা করছে ইউক্রেনও এতে সাড়া দেবে। তবে একই সঙ্গে কিয়েভকে সতর্ক করেছে পাল্টা কঠোর হামলার বিষয়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদযাপন বাধাগ্রস্ত হলে কিয়েভের কেন্দ্রে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তাদের কাছে আসেনি এবং একদিনের যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ নয়। নাদিম মারজান, সময় সংবাদ।